নমস্কার। আজকে বলতে এসেছি কালকে যে ভয়ঙ্কর নৃশংসভাবে কতকগুলো পশু জানোয়ার যারা এসে মানুষগুলোকে মেরে, নির্দোষ সাদাসিধে কয়েকটা মানুষকে মেরে দিল, তাদের জন্য আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে গোলাপকে যে নামেই ডাকো গোলাপ সুন্দর। তারপর কানা ছেলের নাম হতে পারে পদ্মলোচন। নামে কি এসে যায়, গোলাপকে তুমি যে নামেই ডাকো সে সুন্দর। অর্থাৎ নামটা ম্যাটার করে না, কাজটাই সব। কিন্তু কালকে যেটা হয়েছে, কালকে দেখুন তো, যারা বেড়াতে গিয়েছিল, যে মেয়েটা অনেক দিন হয়তো তাদের সম্পর্ক ছিল, স্বামী তার বরের সাথে, যাকে বিয়ে হয়েছে তার সাথে অনেক দিনের সম্পর্ক ছিল, খুব ভালো একটা ভালোবাসার সম্পর্ক। জাস্ট বিয়ে হয়েছে 4-5 দিন আগে, তারা সুন্দর সম্পর্কে জাস্ট প্রবেশ করে ঘুরতে গেছে, বেড়াতে গেছে স্বামী স্ত্রী একসাথে। শুধুমাত্র তার নাম পরিচয় জেনে তাকে খুন করে দেওয়া হলো। কেন না, সে হিন্দু। কি দোষ ছিল তার? তার নামটাই তার দোষ হলো? তাহলে তার ধর্মটা তার দোষ হলো? এটা যারা করলো, ধর্ম, জাতি, ধর্ম এইসব নিয়ে কথাবার্তা বলা ঠিক না, কিন্তু এতদিন ছিলাম চুপচাপে, কিন্তু এগুলো যারা করলো অ্যাকচুয়ালি তারা কিন্তু তাদের নিজেদের ধর্মকেও ভালোবাসে না, তাই না? তারা যে ঘটনাটা ঘটালো, তারা যদি হিন্দু মুসলিম এই যে বিভেদটা চলছে, দেখতেই পাচ্ছি কয়েকদিন ধরেই, এটা অনেক অনেক পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় চলছে। ঘর বাড়ি ছেড়ে দিয়ে লোকজন বেরিয়ে চলে যাচ্ছে, লোকজনকে মারামারি কাটাকাটি অনেক কিছু হচ্ছে। কিন্তু এটা ভাবছিলাম কি সব ঠিক হয়ে যাবে, কিন্তু কালকে যেটা জঙ্গিরা করলো, মুসলিম হলে তাদেরকে ছেড়ে দিচ্ছে আর হিন্দু হলে তাদেরকে মেরে দিচ্ছে। মানে তার দোষটা হলো কি, সে হিন্দু হয়েছে, মানে কপালে সিঁদুর দেখছে, মানে স্বামী স্ত্রী কপালে সিঁদুর হিন্দুরা পরে মেয়েরা, তো তার সাথে স্বামী আছে, মানে সে দোষী, ভয়ঙ্কর অপরাধী, তাকে একদম 0 পয়েন্টে গুলি করে সঙ্গে সঙ্গে মেরে দিচ্ছে। মানে কিছু ভাবতেই পারলো না, হঠাৎ করে। তারা বেড়াতে গেছে কাশ্মীর আমাদের পৃথিবীর মানে একমাত্র ভূস্বর্গ বলা হয় যাকে, এত সুন্দর একটা জায়গা। তো ওই জায়গায় মানুষ ঘুরতে গেছে, প্রকৃতির মানে সৌন্দর্যটাকে উপভোগ করতে গেছে, আর সেখানেই নরপিশাচগুলো তাদেরকে অকারণে প্রায় 28 জনকে মেরে ফেলল। এবং পোশাক কী পরে এসছে না, পুলিশের পোশাক পরে এসছে, যাতে কেউ বুঝতে না পারে। ওরা এমন একটা জায়গা ছিল, পহেলগাঁও জায়গাটা এমন জায়গা যে যেখানে পায়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই, পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যাওয়া যায়। তো তারা ঘুরতে গিয়ে সেখানে গেছে মানুষজন বেড়াতে, জঙ্গিরা কি করলো, পাইন বনের মধ্যে ঘোড়ায় চেপে এসে পুলিশের ড্রেস পরে আসলো, এবং তারা দেখালো কি আমরা হচ্ছে প্রশাসনিক লোকজন, আপনাদের আইডি কার্ড দেখাও। নাম পরিচয় জানতে চাইলো, যেই বললো সে হিন্দু, তার নামটা জানলো, তুমি হিন্দু? বললো হ্যাঁ, সঙ্গে সঙ্গে তাকে শেষ করে দাও। 10 মিনিটের মধ্যে এরকম এসে ফটাফট একদম গুলি মারতে মারতে শেষ করে দিল মানুষগুলোকে। কী দোষ ছিল তার? সে ঘুরতে গেছে, সে বেড়াতে গেছে, সেটা তার দোষ? যারা এই কাজটা করলো তারা অ্যাকচুয়ালি কিন্তু যে তাদের মুসলিম ধর্মকে বাঁচানোর জন্য করলো, মুসলিম ধর্মকে ভালোবেসে করলো, তা কিন্তু নয়। তারা হিন্দুরা তো এমনি তারা সহ্য করতে পারছে না, হিন্দুদের মানে একটা বিরোধিতা চলছে, করছে তারা, কিন্তু মুসলিম ধর্মের সঙ্গে তারা কিন্তু একটা বিরাট ক্ষতি করলো। কি করলো, ওখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ হচ্ছেন মুসলিম, ঠিক আছে? তাদের পেশা বৃত্তি যাই কিছু আছে, তাদের তো ওখানে সৌন্দর্যের যে টুরিস্ট স্পট, যেহেতু তাদের ওখানেই ব্যবসা, হিন্দু যাক বা মুসলিম যাক, যেই যাক, সে কিন্তু ওখান থেকে খাবার টাবার কেনে বা সব কিছুই ওখানে পরিষেবা নেওয়ার জন্য যা কিছু দরকার সে কিন্তু মুসলিম লোকেদের থেকে নিত। সেটা তারা তো আর পাবে না, এখন লোকজন যাওয়াও বন্ধ থাকবে কিছু দিন হয়তো, এবং তার মানে সে তার নিজের ধর্মের লোকদেরও চরম ক্ষতি করে দিল। তারা এখন খেতে পাবে না হয়তো, জিনিসপত্র বিক্রি, কত মানুষের পেটে ভাত হয় না, ব্যবসা করে দিন চলে, সেগুলো তো তারা নিজেরাই বন্ধ করলো। অ্যাকচুয়ালি এরা হলো কোনো ধর্মেরই প্রতি ভালোবাসা তাদের নেই, জাস্ট একটা দাঙ্গা করে দিয়ে গেল। মানে বলে না যে আগুনে ঘি ঢালা, এরকম ব্যাপার। এখানে যেহেতু চলছে হিন্দু মুসলিমের মধ্যে একটা সংঘর্ষ একটা চলছে, দেখাই যাচ্ছে যে একটা আইন নিয়ে,
এখানে কিন্তু কেউ দায়ী নয়। এটা আদালত থেকে যে আইনটা দেওয়া হয়েছে সেটা তো বিচার চলছে, আদালতের রায় চলছে, বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু সেখানে তো তার মানে তো এই নয় যে একজন মানুষ হিন্দু হয়েছে বা একজন মানুষ মুসলিম হয়েছে মানে কেউ দায়ী তার জন্য, আর হিন্দু হয়েছে বলে তাকে মেরে দিতে হলো। গাধা জানোয়ার একটা করে সব। খুব খারাপ লাগছে যখন ছবিগুলো ভিডিওগুলো দেখছি, মানে রীতিমতো বাচ্চারা গিয়েও আর্তনাদ করছে, ভয়ে আতঙ্কে একদম ট্রমার মধ্যে আছে। সত্যিই তো মৃত্যুর মুখে, মানে যারা মৃত্যুটাকে একদম কাছ থেকে দেখলো, হয়তো কিছুটার জন্য, হয়তো কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেছে, তারা পুলিশ গিয়ে তাদের যখন হেল্প করতে গেছে তখনও তারা বলছে না 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 আমাদেরকে ছেড়ে, মানে তারা তখনও ভাবছে যে এরাও জঙ্গি। ওরা বলছে কি আমরা ইন্ডিয়ান আর্মি ওদেরকে বাঁচানোর জন্য এসেছি, তখন কিছুটা হয়তো তারা স্বস্তি পাচ্ছে। এগুলো কি? আশা করছি আমাদের ভারতবর্ষ থেকে আমাদের এর নিশ্চয়ই এর প্রতিশোধ নেওয়া হবে, এই আশাটাই রাখি। এবং প্রচণ্ড খারাপ লাগছে এবং সহমর্মিতা জানাই সেই সব পরিবারগুলোকে যাদেরকে এরকম অকারণে, কারোর দায় নেই, তাও তাদেরকে হারিয়ে চলে যেতে হলো আমাদের পৃথিবী ছেড়ে। তাদের প্রতি সহমর্মিতা জানাই।